আকাশের সূর্যটা মনে হয় মাটিতে আজকে নেমে চলে আসছে। চারিদিকে দাবানল, গরম আর গরম। এই গরমে একেবারে নাজেহাল অবস্থা। পাখা দিয়ে বাতাস করেও শরীর ঠান্ডা হচ্ছে না। ঘাম একেবারে চুইয়ে চুইয়ে পড়ছে। মাটি থেকে সমস্ত পানিগুলো শুকে গেছে। মাটি একেবারে শক্ত হয়ে গেছে। বিলের ঢেলের মতো ফেটে ফেটে যাচ্ছে মাটি। পানির দেখা কোথাও নাই। সমস্ত সবজি একেবারে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। খেতে থাকা সব ভুট্টাগুলো পপকর্ন হয়ে যাচ্ছে। কোথাও কোনো শান্তি নাই। এই গরমে শান্তির মা পালায়া চলে গেছে বাড়ি থেকে। পাখাটারও আর শেষ রক্ষা হলো না। পাখাটাও পুরো একেবারে ছাই হয়ে গেল। ভাইরে ভাই, এই গরমে বসে থেকে তো আর কাজ হবে না। মাথা থেকে কোনো একটা বুদ্ধি বের করতে হবে। গরমকে কাজে লাগাতে হবে। এই তো মাথায় একটা বুদ্ধি চলে আসছে। এত গরম, এই গরমে একটু ডিম ভেজে খায় নেওয়া যাক। প্রচন্ড ক্ষুধাও লেগেছে। শরীরকে শান্তি না দিতে পারি, পেটটাকে তো অন্তত শান্তি দিব। পেট শান্তি তো দুনিয়ার শান্তি। পেটটা ভরে গিয়েছে। পেটটা ভরেছে কিন্তু গরম তো কমে নাই। ফ্রাই প্যানটাকে পাখা হিসাবে ব্যবহার করা যাক। যা বাবা, ফ্রাই প্যানটাও তো আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে গেল। থাকবোই না আর এই এলাকাতে। চলে যাব এলাকা ছেড়ে। এই গরমে মন প্রাণ সমস্ত কিছু একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। কোথাও যদি একটু ঠান্ডা শরবত পাইতাম। চারিদিকটা একটু ভালোভাবে খুঁজে দেখতে হবে, প্রয়োজনীয় কিছু থাকতে পারে। একটা ফ্যান পাওয়া গেছে, দেখি তো ফ্যানটা চলে নাকি। বাহ, বেশ ঠান্ডা বাতাস। আর কি চাই। আরে বাপরে, ফ্যানটা দেখে বন্ধ হয়ে গেল। যা বাবা, ফ্যানের চার্জই তো শেষ। সেই জন্য বুঝি বলে, কপাল পোড়া যাতে হাত দেয় তাই ছাই হয়ে যায়। কি দেখছি আমি, নিজের চোখকে তো বিশ্বাস হচ্ছে না। গরমের ভিতরে কলের নিচে বসে থেকে পানি খাওয়ার মজাটাই আলাদা। প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। ওই তো আবার দেখি পানি পড়তেছে। আজকে দেখি আমার ভাগ্য একেবারে খুলে গেছে। ওই বেটা, ইঁদুরের বাচ্চা ইঁদুর, তাড়াতাড়ি এখান থেকে ভাগ। এইবার আমি সব পানি খেয়ে ফেলবো। কি সাংঘাতিক ব্যাপার, এক ফোঁটা পানি পড়ে দেখে আর পানি পড়তেছে না। কলটার আবার কি হলো? ভাই রে ভাই, আমি কত বোকা, কলটা তো বন্ধ ছিল। ছেড়ে দিয়েছি, এবার কল থেকে পানি পড়বে। ঘটনাটা কি ঘটলো, কল থেকে দেখি পানি পড়তেছে না। যা বাবা, কলটা তো ভেঙে আমার হাতে চলে আসলো। ওরে বাপরে, কল আবার আমার মুখে ওয়াক বমি করেছে। আর আমি একটু বসে বসে পানি খাচ্ছিলাম, বেড়ালটার সহ্য হলো না। বেড়ালটাকে তো ছাড়বো না। তোমাকে আমি দেখে নিব টম। ধরো, ভাগ্যটাই খারাপ। আরে দেশে থাকবো না, দেশ চাইলে সোজা বিদেশ চলে যাব। এই যে বিড়াল ভাইয়া, তুমি মনে হয় বিদেশ যাওয়ার কথা বললা। তবে তোমাকে আর বিদেশে যাইতে হবে না, কারণ তোমার সমস্ত সমস্যার সমাধান আছে আমার কাছে, শুধু আমার কাছে। এই নাও জাদুকরি ডাল। এই ডাল দিয়ে তুমি পানি পাবে। এই ডাল তোমাকে পানির কাছে নিয়ে চলে যাবে। এই ইঁদুরটা মনে হয় পাগল হয়ে গেছে, কি বলতেছে এগুলা? একটা ডাল আবার পানির কাছে নিয়ে যায় কিভাবে? বিশ্বাস হচ্ছে না নিশ্চয় আমার কথা। আমারও শুরুতে বিশ্বাস হয় নাই, তবে এক ফকির বাবা আমাকে এটা দিয়েছিল। তারপরে তার ক্যালমা দেখে আমার বিশ্বাস হয়েছে। পানির সন্ধান তোমাকে করতে হবে না, এই লাঠিটাই তোমাকে দিক নির্দেশনা দিবে। তুমি শুধু লাঠিটা ধরে একটু ঘোরাঘুরি করবে। ওই তো ওইদিকে পানি আছে। নিশ্চয়ই এই পাথরটার নিচে পানির বোতল চাপা পড়েছে, এই যে দেখেছো তুমি। এ কি, চোখ তো দেখি ছানা বড়া হয়ে যাবে। এক বোতল পানি আমার সামনে, কি ব্যাপার? ইঁদুরটা তো সব পানি খেয়ে নিল। ফালতু ইঁদুর। মনে হয় বিড়ালটা আমার কথা বিশ্বাস করেছে। এই যে দেখো, এক বোতল পানি তোমার সামনে। এবার শুধু খাবার দাও, লাঠি নাও।